নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে না সালোয়ারের কাটিং স্টিচিং দেখাবো এবং ফর্মুলা মেনে দেখাবো। এখানে আমি নিয়েছি 2.5 মিটার মানে 2.5 মিটার একটা কটন ফ্যাব্রিক, কিন্তু এই ফ্যাব্রিকটার যে ওয়েটটা রয়েছে সেটা খুব কম, মানে এটা ফোল্ড করা রয়েছে। দেখুন এরকম 2 ফোল্ড করা অবস্থায় এইভাবে আমি আপনাকে মেপে দেখাচ্ছি। এটা রয়েছে 17.5 ইঞ্চি, তার মানে এটা 35 ইঞ্চ এর উইথটা। এই 35 ইঞ্চ উইথেও আমরা কিন্তু ভীষণ সুন্দর কমফোর্টেবল একটা সালোয়ার বানাবো, যে সালোয়ারটা আপনি ডেইলি ওয়্যারে, আপনার কলেজ ওয়্যার, যদি কলেজ ওয়্যার হয়ে থাকেন তাহলে কলেজ গোয়িং পারপাসে, বা আপনি যদি অফিস গোয়ার্স হয়ে থাকেন তাহলে সেই পারপাসেও ব্যবহার করতে পারবেন। পুরো ফ্যাব্রিকটা খুলে নিলাম। এবার আপনি যদি একটুখানি স্ট্রেট টাইপের সালোয়ার চাইছেন তাহলে পারে লম্বালম্বি ফোল্ড করুন, ঘের যদি কম চান। আর যদি আমি এখানে একটু বেশি ঘের চাইছি, সাধারণত সেরকম হলেই আমাদের বেশি কমফোর্টেবল ফিল হবে, সেই জন্য আমি এখানে এই লেন্থ ওয়াইজই এরকমভাবে আমরা 4 ফোল্ড করলাম। লেন্থ ওয়াইজ 4 ফোল্ড করেছি। এই যে ছড়িয়ে রয়েছে এই দিকটা, এইখানে আমার সালোয়ার করতে গেলে প্রথমে লাগবে আমাদের কিন্তু লেন্থ এবং আপনার হিপ সাইজ, এইটা হচ্ছে আমাদের মেন পার্ট। আর আপনার বটমের জন্য আপনি কতটা রাখছেন সেটাই লাগবে। তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা এরকমভাবে আমাদের লেন্থ ওয়াইজ এইভাবে 4 ফোল্ড করেছি। প্রথমে 2 ফোল্ড, তারপরে আবার তাকে ফোল্ড করে এইভাবে ফোল্ড করে নিলাম। আর এই যে দিকটা রয়েছে এইভাবে আমরা ওয়েট ওয়াইজ এটার লেন্থটা নেব। এতে করে কি হবে, আপনার এই সালোয়ারটা অনেক বেশি শক্তপোক্ত হবে, চট করে ছিঁড়ে যাবে না, আর পরে খুব আরাম পাবেন। এবার দেখুন আমরা কিভাবে মেজারমেন্টটা নেব। আমার দিকটাই রয়েছে একটা দিক খোলা আর একটা দুটো দিক বন্ধ, আর ওপরে নিচে সব দিকটাই কিন্তু খোলা রয়েছে, আর আপনার দিকটা কিন্তু বন্ধ দিক রয়েছে। এই দেখুন বন্ধ দিক, আর নিচেরটা খোলা, এই দিকটাও খোলা, আর এই দিকটাতে তো একটা ফোল্ড আর একটা খোলা দিক এরমভাবে রয়েছে। প্রথমে আমরা লেন্থটা নিচ্ছি। আমার লেন্থ হচ্ছে এখানে 40 ইঞ্চ। 40 ইঞ্চের মধ্যে থেকে 2 ইঞ্চি আমরা বটমের জন্য মানে পোঁছার জন্য বাদ দিয়ে দেবো, তাহলে 38 ইঞ্চ। এই 38 ইঞ্চের মধ্যে আমরা যেহেতু বেল্টওয়ালা সালোয়ার তৈরি করব, তার জন্য আমরা এখানে 7 ইঞ্চি বেল্টের জন্য রাখবো। তাহলে 7 ইঞ্চি বেল্টের জন্য কিভাবে রাখছি দেখুন। আমরা এখানে 7 ইঞ্চি এখানে যেখানে হচ্ছে সেটা ওপরের দিক থেকে মার্ক করে নেব। 7 ইঞ্চিটাকে আমরা এইভাবে পুরো ফ্যাব্রিকটার ওপর দিকে ছেড়ে দিলাম 7 ইঞ্চি। 7 ইঞ্চির পরে যেখানে আমাদের 38 ইঞ্চ হচ্ছে, এই দেখুন এইভাবে দেখাচ্ছি। আর এইখানে যেখানে আমাদের 38 ইঞ্চ হচ্ছে সেখানে মার্ক করলাম। প্রথমে ভাবলাম সাদা চক দিয়ে মার্ক করলেই হবে, কিন্তু তাহলে আমার দাগটা ভালো বোঝা যাবে না, কিন্তু তাহলে তো আপনি বুঝতে পারবেন না, তাই ব্লু চকই ব্যবহার করছি। এইভাবে 38 ইঞ্চে মার্ক করলাম। এবার নিচে প্রায় 4.5 ইঞ্চির মতন ফ্যাব্রিক রয়েছে, এটা আমরা এখানে পোঁছায় ডিজাইন করব, তার জন্য রাখছি। আপনি এখানে 2 ইঞ্চিতেই মার্ক করতে পারেন। তো এখানে যে মার্কটা করব সেটা একটু কর্নার করে করব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই 38 ইঞ্চের মধ্যে প্রথমে নেব আমাদের পোঁছাটার চওড়াটা। অনেকেই একটুখানি ঢিলা ঢালা এই মুহুরিটা পরতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে আপনি মুহুরিটাকে 7 ইঞ্চি তার সাথে 1 ইঞ্চি যোগ করে 8 ইঞ্চিতে মার্ক করতে পারেন, কিন্তু আমি এখানে একটু কম রাখবো, তাই 6 ইঞ্চি রাখছি, আর তার সাথে 1 ইঞ্চি লুজিং, মানে মোট 7 ইঞ্চিতে মার্ক করলাম 1 ইঞ্চি লুজিং নিয়ে। এবার এইখানটাতে একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। আপনি কিন্তু আবারও বলছি 7 ইঞ্চি বটম কিন্তু রাখতেই পারেন। সাধারণত আমরা 7 ইঞ্চি বটমও রাখি, আবার অনেকে আরও বেশি বড়ও রাখতে চান, সেরকমও রাখতে পারেন। একটা স্ট্রেট লাইন ড্র করলাম, যেখানে আমাদের 7 ইঞ্চিটা হয়েছে সেখান থেকে এইরকম কর্নার করে আমরা একটা মার্ক করব। যতটা আপনি ছড়াতে পাচ্ছেন সেই পর্যন্ত এরকমভাবে কর্নার করে এটাকে মিলিয়ে দেব। এতে করে কি হবে, আমরা যখন এই পোঁছাটা তৈরি করব আমাদের ফ্যাব্রিক একটুও কম পড়বে না। এবার এটার যে অপোজিট দিকটা রয়েছে, এই যে অপোজিট দিকটা রয়েছে এখানে আমরা 2 ইঞ্চিতে মার্ক করব।
আমরা এখানে 2 ইঞ্চিতে মার্ক করছি। এখানে এই ওপরের দিকে দেখুন 2 ইঞ্চি। সমস্ত সাইজের ক্ষেত্রেই কিন্তু এই একই নিয়ম এবং একই ফর্মুলা। আর আপনি এইভাবে অনেক বড় সাইজের জন্য তৈরি করতে পারবেন। এবার আমরা ফর্মুলাটা বুঝবো। আপনার হিপের 4 ভাগের 1 ভাগ যা, তাকে আপনি 6 দিয়ে ভাগ করুন, তারপর তার সাথে 1 ইঞ্চি যোগ করুন। আমার ক্ষেত্রে হচ্ছে 44 ইঞ্চ, তাকে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে অ্যাপ্রক্স একটা কিছু পাচ্ছি, সেটাকে অনেক কিছু ডট ডট করে আসছে। 7 ইঞ্চির পরে আমি সেটাকে 8 ইঞ্চি ধরলাম, তার সাথে 1 ইঞ্চি যোগ করে আমি 9 ইঞ্চি করলাম। এই যে ফর্মুলা, হিপ যা তার থেকে তাকে 6 দিয়ে ভাগ করা এবং তার সাথে 1 ইঞ্চি যোগ করা, এটা কিন্তু প্রত্যেকটা সাইজ ছোট থেকে প্রত্যেকটা সাইজের জন্য একই কিন্তু থাকবে। এই ফর্মুলাটা আমি লিখে দেখিয়েছি, আমি ইঞ্চি টেপ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, প্লাস আমি কিন্তু এখানে টেক্সটও করে দিয়েছি। তো আবারও বলছি, এই ফর্মুলাটা কিন্তু একদম 38 সাইজ থেকে শুরু করে 50 সাইজ পর্যন্ত একই রকম হবে, বা বেবি সাইজদের জন্য কিন্তু একই রকম হবে। আপনি এইভাবেই করুন। তো এইভাবে একদম কিন্তু আপনার কোথাও খিঁচাও লাগবে না, ছিঁড়ে যাবে না, অনেক দিন পর্যন্ত পরতে পারবেন। তো এখানে কিন্তু আমি 9 ইঞ্চিতে মার্ক করলাম। তাহলে এই 9 ইঞ্চিতে মার্ক করে এখানে একটা স্ট্রেট লাইন জুড়ে দেব। আমি এখানে, আপনি বলতেই পারেন আমি কেন কম ওয়েটের ফ্যাব্রিক নিয়েছি। আমার এলাকায় এরকম ফ্যাব্রিকগুলো খুব টেকসই হয়, বটম ওয়্যারের জন্য একদম পারফেক্ট হয়, তাই এরকম নিলাম। তাহলে এখানে আমি এঁকেও দেখিয়ে দিয়েছি। 9 ইঞ্চিতে মার্ক করার পর আমরা 1 ইঞ্চির একটা কর্নার নেব। আর্মহোলের ক্ষেত্রে যেমন আমরা 1.5 ইঞ্চি নিই, এখানে তেমন 1 ইঞ্চি নেব। এর থেকে কম বা বেশি নেবেন না। নিয়ে এরকমভাবে আর্মহোলের মতন করেই একটা রাউন্ড শেপ দিয়ে নেব। এতে করে আপনাকে আলাদা করে মিয়ানি জুড়তে হবে না। মিয়ানি দিয়ে কি করে প্যান্ট করতে হয় দেখিয়েছি, সালোয়ারও দেখিয়ে দেব, তবে মিয়ানি ছাড়াও পরতে অনেকে পছন্দ করেন, তাই জন্য এরকম করে দেখালাম। আপনি যে কোনো রকমের কুর্তি পরুন, কামিজ পরুন না কেন, আপনাকে কিন্তু একটা ভালো স্বচ্ছন্দপূর্ণ কমফোর্টেবল একটা কিন্তু সালোয়ার পরতেই লাগবে। তাই সালোয়ারটা কিন্তু মাস্টই মাস্ট। পুজোয় যখন জামা কাপড় বানাচ্ছেন তখন সালোয়ার তো লাগবেই বিভিন্ন রঙের। তো আমিও আপনাকে সেই ব্যাপারে একটু সাহায্য করছি। আমরা এখানে এরকম লেগ সেপারের সাহায্যে এই কার্ভটা তৈরি করলাম। কার্ভ এছাড়াও কিন্তু হাত দিয়ে করা যায়। আমি আমার অন্যান্য বটম ওয়্যারে দেখিয়েছি, আপনি সেভাবেও করতে পারেন। তবে লেগ সেপারের সাহায্যে একদম ঠিকঠাকভাবে হবে, এটুকুনি তো বলতেই হবে। তো এবার এইভাবে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানটা কাট করব। হ্যাঁ, এইটুকুনি ফ্যাব্রিকের মধ্যেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে আমরা বেল্টও পেয়ে যাব। তো এখানে বেল্টও পেয়ে যাব। আর দেখি আমরা একটু পকেট করতে পারি কিনা, মনে হচ্ছে আমরা পকেটও তৈরি করতে পারবো। তো এইভাবে আমরা পুরোটা কাট করে ফেললাম। আমি এখানে আর একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে কাট করেছি। যেটা আপনি থাম্বনেলে দেখেছেন ঠিক ওই রকমভাবেই কিন্তু আমি এখানে কাট করেছি। ক্যামেরাটা এতখানি এক্সপ্যান্ড করতে পারছি না, তাই ওইখানটা দেখাতে পারলাম না কাটিংটা। এবার আমরা এখানে এই ক্রচ এরিয়াটাকে কাট করছি। সমস্ত ফর্মুলা মেনে যদি আপনি তৈরি করেন, যে একদম বেবি সাইজ থেকে শুরু করে বড়দের পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু আপনি সালোয়ার তৈরি করতে পারবেন, আর ভীষণ কমফোর্টেবল হবে আর খুবই সুন্দর হবে। এই দেখুন, এই রকমভাবে এখানটা কাট করলাম আমরা। এবার আমরা এখান থেকে বেল্ট বার করব। আমরা সালোয়ারে একটা পোঁছা তৈরি করব ভীষণ সুন্দর ডিজাইন দিয়ে, যেটা যে কোনো বিগিনার্সরাও তৈরি করতে পারবেন। তো এরকমভাবে আমরা এটা কাট করে ফেলেছি। এবার দেখাবো আমরা এখান থেকে, এই দেখুন এভাবে যখন উল্টে আসবে আমাদের এখানে একটু ফ্যাব্রিক কম পড়বে না, আর এই রকমভাবেই লেন্থটাও পেয়ে যাব আমরা ঠিকঠাকভাবে। আর এবার আমরা এখানে বেল্টটা তৈরি করব। বেল্ট তৈরি করব আমরা এই যে বাকি ফ্যাব্রিকটা রয়েছে সেই ফ্যাব্রিকটা দিয়ে বেল্ট করব। কর্নার থেকে বেঁচে যাওয়া এই ফ্যাব্রিকটা আমরা কাজে লাগাবো বেল্ট তৈরির ক্ষেত্রে। এবার এই ফ্যাব্রিকটার মধ্যে দেখুন এইখানটা একটুখানি এলোমেলো হয়ে রয়েছে, আর তার আগে আমরা মেপে নেব 7 ইঞ্চি আমাদের বেল্টের লেন্থ, আর তার সাথে আমরা 3 ইঞ্চি যোগ করব। কারণ আমরা এখানে, আপনি যদি নেফা যাকে বলে আর কি, সেই নেফাটা তৈরি করবার জন্য, মানে আপনি ডোরি ইনসার্ট করেন তার জন্যও লাগবে নেফা করতে। আপনি যদি ইলাস্টিক লাগান তাহলেও আপনার নেফাটা লাগবে। তাই জন্য আমরা এইরকমভাবে বেল্টের জন্য সাথে 7 ইঞ্চির সাথে আরও 3 ইঞ্চি যোগ করছি। আর এছাড়া আমাদের এই পুরো সালোয়ারটার সাথেও এটাকে জুড়তে হবে নিচের পোর্শনের সাথে, তার জন্য 1/2 ইঞ্চি করে লাগবে। এই সব মিলিয়ে 3 ইঞ্চিতে মানে মোট 10 ইঞ্চি এখানে মার্ক করলাম।
এবারে আবার বেল্টের একটা ফর্মুলা, আপনার যা আপনার হিপ সাইজ, সেই হিপ সাইজের সাথে আপনি এখানে 6 ইঞ্চি যোগ করে দিন। তাহলে আমার 44 সাইজ হিপ, আমি 6 ইঞ্চি যোগ করলে 50 ইঞ্চি হয়ে গেল। এই 50কে 2 দিয়ে ভাগ করুন, তাহলে হলো 25 যোগ 25 এরকম হয়ে গেল। তো এই 25 ইঞ্চি আমরা এখানে মার্ক করব, মানে মোট 50 ইঞ্চি আমাদের বেল্ট লাগবে, 25 ইঞ্চি সামনে, 25 ইঞ্চি আমাদের ব্যাকে। এইভাবে আমরা বেল্টের হিসাব করছি। আপনি আপনার যা হিপ তার সাথে তাহলে 6 ইঞ্চি যোগ করে নেবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। তারপর তাকে 2 দিয়ে ভাগ করছেন, তাহলে আমিও এখানে এই রকমভাবেও আপনি ইঞ্চি টেপকে ফোল্ড করে কিন্তু তৈরি করতে পারেন। তো হয়ে গেল 25 ইঞ্চি। এবার এখানে আমাদের 25 ইঞ্চি এর যে উইডথটা সেটা বার করতে হবে। তো এখান থেকে তো 25 ইঞ্চি পাওয়া যাচ্ছে না, এখান থেকে আমরা 10 ইঞ্চি মতন এখানে যে লম্বা ফ্যাব্রিকটা পাচ্ছি সেটাকে এইভাবে মার্ক করছি, আর এখানটা আমরা সমান করে যেখানে 10 ইঞ্চি হয়েছে সেখান থেকে আমরা এই 10 ইঞ্চি এখানে মার্ক করে কাট করে দিচ্ছি। এবারে খেয়াল করুন, এই ফ্যাব্রিকটা বায়াস হয়ে রয়েছে আর এই ফ্যাব্রিকটা 4 ফোল্ডে রয়েছে। তার মানে আমরা যেভাবে বায়াস স্ট্রিপ জয়েন্ট করি ঠিক সেইভাবে আমরা একে জয়েন্ট করে নেব। এইভাবে রাখছি, আর আরেকটা দিককে আমরা বায়াস স্ট্রিপ যেভাবে জয়েন্ট করি ঠিক সেইভাবে আমি একটু ঘুরিয়ে দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখুন, এই রকমভাবে যদি আমরা রাখি, এটাকে যোগ করে দিই, তাহলে আমাদের 50 ইঞ্চির থেকে আরও অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা পকেটটাও মনে হচ্ছে তৈরি করে ফেলতে পারবো। সালোয়ার পকেটটা মোবাইল রাখতে, একটুখানি টাকা পয়সা রাখতে বা আপনার হ্যাঙ্কিটা রাখতে খুব সুবিধা হয়, তাই না? তাহলে এই রকম একটা সালোয়ার আমরা অবশ্যই খুব ভালোভাবে তৈরি করতে পারবো। তো এইভাবে আমরা কিন্তু ডেইলি ওয়্যারের জন্য একটা সুন্দর সালোয়ার তৈরি করে ফেলবো। স্টিচিং পার্টটা আমি দেখুন ভিডিওটা কতটা বড় হয়ে গেছে, পরের ভিডিওতে আসছি স্টিচিং পার্টটা নিয়ে। আপনি এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, মনে হচ্ছে যদি আপনার খুব ইউজফুল লাগছে চ্যানেলটা, এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের পার্টে আসছে স্টিচিং টিউটোরিয়াল।